হ্যালো ফিউচার ডক্টর এমসিসি তরফ থেকে কিন্তু নতুন একটা লেটেস্ট নোটিশ কিন্তু পাবলিশ করেছে। এই যে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু এমসিসি তরফ থেকে পাবলিশ করেছে। ওকে, তো এই পিডিএফে কী বলেছে সমস্ত ডিটেলসে আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা যারা যারা এমসিসি রাউন্ড 3 কাউন্সিলিং করেছো, ওকে এমসিসি রাউন্ড 3 কাউন্সিলিং করেছো বাট রাউন্ড 3তে কোনো কলেজ কিন্তু তোমাদের আসেনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্ট স্টে রাউন্ড ভ্যাকান্সি যে রয়েছে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। ওকে, এখন স্টে রাউন্ড যে ভ্যাকান্সিতে তোমরা যে পার্টিসিপেট করবে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি এবং আজকে এই ভিডিওতেও বলবো। তার আগে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে এই যে পিডিএফটা নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে জয়েন্ট হয়েও কিন্তু দেখে নিতে পারো। ওকে, এটা কিন্তু এমসিসি তরফ থেকে প্রোভাইড করেছে, তোমরা দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স ফর স্টে রাউন্ড ইউজি 2025, অর্থাৎ তোমরা যারা স্টে রাউন্ড ভ্যাকান্সিতে পার্টিসিপেট করবে তোমাদের জন্য কিন্তু সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দিয়েছে। ওকে, তো তারই একটা পিডিএফ কিন্তু এমসিসি তরফ থেকে পাবলিশ করেছে। তোমরা যদি দেখো, এই পাশে যদি তোমরা দেখো তাহলে এখানে স্টেট নেমগুলো দেওয়া রয়েছে, কোন স্টেটে কোন কোন কলেজে কোন কোন কলেজ পার্টিসিপেট করছে স্টে রাউন্ড ভ্যাকান্সিতে। এখানে হচ্ছে ইনস্টিটিউট নেম ওর কলেজ নেম। ওকে, এরপর রয়েছে কোটা, কোন কোটাতে সিট ফাঁকা রয়েছে, ব্রাঞ্চ কী রয়েছে, এমবিবিএস নয় বিডিএস সেটা, ক্যাটাগরি এবং টোটাল সিট কোন কলেজে কটা করে সিট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এমসিসির তরফ থেকে। ওকে, তো এটা কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নেবে। এবং তোমাদের আর একটা কথা বলছি যে তোমরা যারা স্টে ভ্যাকান্সি রাউন্ডে যে পার্টিসিপেট করবে তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তোমাদের আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা রাউন্ড 3 কাউন্সিলিং করেছো বাট রাউন্ড 3তে কোনো কলেজ আসেনি, তোমরা ডাইরেক্ট কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। 2 নম্বর হচ্ছে তোমরা যারা যারা রাউন্ড 3 কাউন্সিলিং করেছো বাট রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজ তোমাদের চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা স্টে রাউন্ড ভ্যাকান্সিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। রাউন্ড 3তে যে কলেজে আসছে সেই কলেজেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। 3 নম্বর রয়েছে হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কি করছে, তোমাদের যে স্টেটের কাউন্সিলিং ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং বা আদার স্টেটের যে কাউন্সিলিং হয়ে থাকে সেটা করেছে, তার পাশাপাশি এমসিসি কাউন্সিলিং করেছে। বাট এমসিসি কাউন্সিলিংয়ে ধরো কোনো একটা কলেজে এসেছে এবং ডাব্লিউবিএমসিসিতে কলেজ আসেনি রাউন্ড 3তে, সেক্ষেত্রে ডাব্লিউবিএমসিসিতে যে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে তার নাম কাটা যাবে এবং এমসিসিতে যে কাউন্সিলিংয়ে যে কলেজে সিট অ্যালট হয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন হতে হবে এবং তারা স্টে রাউন্ড ভ্যাকান্সিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এবং তার যদি উল্টোটা হয়, ধরো এমসিসিতে আসলো না বাট ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিংয়ে যদি চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু তারা স্টে রাউন্ড ভ্যাকান্সিতে পার্টিসিপেট করতে পারবে না। ওকে, এটা হচ্ছে রুলস নম্বর 3 নম্বর। এখন হচ্ছে 4 নম্বর যে রুলসটা হচ্ছে যে তোমাদের যদি স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমরা যদি পার্টিসিপেট করো এবং পার্টিসিপেট করার পর যদি তোমাদের কোনো একটা কলেজ চলে আসলো, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কলেজেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। সেই কলেজের সিটটা কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, সেটা প্রাইভেট অথবা গভর্নমেন্ট যেটাই হোক না কেন। ওকে, কিন্তু 2024 সাল যদি দেখো, 2024 সালে দেখা গিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা স্টে ভ্যাকান্সি রাউন্ড করার পর কোনো কলেজ যখন সিট অ্যালট হয়েছে, সেই কলেজে যখন অ্যাডমিশন হয়নি, সেই স্টুডেন্টরা কিন্তু পরের ইয়ার অর্থাৎ নেক্সট ইয়ার কিন্তু সেই স্টুডেন্টরা নিট এক্সাম কিন্তু দিতে পারবে না এবং তার যে সিকিউরিটি মানি যে রয়েছে সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে। কিন্তু 2025 সালে কিন্তু সেরকম কিন্তু কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এমসিসির তরফ থেকে বলেনি যে সিকিউরিটি মানি কিন্তু তোমাদের ফরফিটেড হয়ে যাবে যদি তোমরা স্টে ভ্যাকান্সি রাউন্ডে কোনো একটা কলেজ আসার পর যদি অ্যাডমিশন না হও, সেক্ষেত্রে সিকিউরিটি মানি ফরফিটেড হয়ে যাবে। বাট যে তোমরা যে নিট 2026-এ পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেটা কিন্তু কোনো জায়গায় কিন্তু লেখা নেই। যে এমসিসির তরফ থেকে যে ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করেছে সেখানে কিন্তু লেখা নেই। ওকে, এই আপডেটটা, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটি আমি করলাম। ওকে, যে এমসিসি তরফ থেকে যে স্টে রাউন্ডের জন্য সিট ম্যাট্রিক্স প্রোভাইড করেছে এবং তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কী কী সেগুলো আরেকবার আমি তোমাদের জানিয়ে দিলাম এবং মনে করিয়ে দিলাম। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।